হ্যালো সবাইকে, গুড ইভিনিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এটা শুক্রবারের সন্ধ্যা। তো শুক্রবারের সকালবেলা আপনারা তো দেখেইছিলেন আমার আগের ব্লগটাতে। তমাল বাজার করে নিয়ে এসেছিল আর সেইগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে উপর দিয়ে দিয়েছিলাম। উপর বলছি যেন মনে হচ্ছে বাসন। অ্যাকচুয়ালি সব আনাজগুলো ধুয়ে দিয়েছিলাম, তো তাই এখানে ঢেলে দিয়েছিলাম। আর এখন এগুলো সব ফ্রিজের মধ্যে তুলে দেব। আসলে না ঢ্যাঁড়সটা একটু বেশি আসে আমাদের বাড়িতে, তাই একটা কন্টেনারে আটকাচ্ছিল না বলে আমি দুটো কন্টেনারের মধ্যে সেটাকে পটল দিয়ে সেট করার চেষ্টা করছিলাম। নাহলে আবার একটা এক্সট্রা হবে। আর পটলটা যেহেতু একটু কম আসে, ওই কোনো রকমে অল্প কটা ঢ্যাঁড়সের সাথে যদি একটু অ্যাডজাস্ট হয়ে যায় ভালোই লাগবে। তো যাই হোক, সমস্ত জিনিসগুলো কন্টেনারের মধ্যে ভরে নিচ্ছিলাম। আর এগুলো তারপরে ফ্রিজে তুলে দেব। এই কন্টেনারের মধ্যে ভরে রাখলে না ফ্রিজটা অর্গানাইজড থাকে, আগোছালো হয় না। ফ্রিজ অর্গানাইজড রাখার এটা কিন্তু বা রান্নাঘর অর্গানাইজড রাখার এটা কিন্তু একটা সুন্দর উপায়। আপনারা চাইলে কিন্তু এরকম একটা কন্টেনার ব্যবহার করতেই পারেন। আসলে প্যাকেটের মধ্যে ভরে রাখলে না থাকে না যে তা না, তবে কিন্তু কেমন যেন একটা হয়ে যায় আর জিনিসটা দেখতেও অতটা ভালো লাগে না। তো এরপরে আজকে আমি দুপুরবেলা না বড় একটা কাজ করিনি। দুপুরে যে বাসনগুলো পড়েছিল খাওয়ার পরে, সেই বাসনপত্র কিচ্ছু মাজিনি, ইচ্ছাই করছিল না। একটুখানি শুয়ে ফোন দেখছিলাম। তারপরে না ঠাকুর ঘরে যাওয়ার ছিল, কাজকর্ম করার ছিল, সেই করতে করতে আমার আর ভালোই লাগছিল না। তো সেই জন্য না বাসনগুলো সব পড়েছিল। তো সেই জন্য বাসনগুলো তো ফেলে রাখলে হবে না, রাতের বেলা ফেলে রাখলে আবার সেই কাল সকালে, আর যেটা আমি কখনোই পারবো না। তো সেই জন্য বেশি বকবক না করে ভাবলাম আগে বাসনগুলো মেজে নিই। তারপরে তো রাতের রান্না আছে, আজকে রুটি করব ভেবেছি। আর ফ্রিজে না কিছুটা চিকেন আছে, সেটা কিছু দিয়ে দেখি একটু ডিফারেন্ট টাইপের কিছু করব। পিয়ালি রয় অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন যে হাসার কিছু হয়নি, টাইম জানাতে। ডাক্তাররা বলেন যে তাড়াতাড়ি ডিনারটা সেরে নিতে। একদমই তাই। তবে সবাই না একটু হাসাহাসি করে আমার বাড়িতে যে পিঙ্কি তাড়াতাড়ি খেয়ে নেয়, তোমার কি রাতেও খিদে পায় না? ওই জন্যই না কথাটা আমি বলেছি। অনেকেই হাসি, আবার অনেকে বলে না না ভালোই করো। তো যাই হোক, কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। তো বাসনগুলো সব মেজে নিয়েছিলাম, এবার তো ধুয়ে নিই। প্রিয়াঙ্কা বণিক আইডি থেকে প্রিয়াঙ্কা কমেন্ট করেছে, দিদিভাই তোমাকে কি মিষ্টি লাগছে না সুন্দর লাগছে, এরকম টাইপের একটা কিছু। তো থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ একটা সুন্দর একটা কমেন্ট করার জন্য। তবে আমার থেকে তুমি কিন্তু অনেক বেশি মিষ্টি, অনেক বেশি সুন্দর। থ্যাংক ইউ গো, আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ। তো বাসনগুলো মেজে নিলাম আর নিয়ে না উপর দিয়ে নিলাম। কাউন্টার টপের ওপরে দিলাম না, দিলাম ডাইনিংয়ের উপর দিলাম বাসনগুলো, কারণ ওইদিকে না কাজ আছে, রান্নাবান্না করবো, আনাজপত্র কাটাকুটির আছে, তো সেই জন্য তাই সমস্ত বাসনপত্রগুলো এই দিকেই উপর দিয়ে নিচ্ছিলাম। আর ওই যে বললাম চিকেনটা একটু ডিফারেন্ট টাইপের কিছু করব, তাই কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম একটু বাটার আর একটুখানি তেল। আর চিকেনটা না লবণ, গোলমরিচ আর একটুখানি ময়দা দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। আর দিয়ে এগুলো না একটু সুন্দর করে একটু লালচে করে ভেজে নেব। তবে এই রেসিপিটা কিন্তু আমার না, আমি ফেসবুকের কোনো পেজ থেকে দেখেছি, মনে হয় বঙ্গ মাছ, খুব সুন্দর রান্না করেন উনি, আমার বেশ ভালো লাগে, তাই আমি একটু চেষ্টা করছিলাম। জানি না ওনার মতন হবে কিনা, তবে ভালো রান্না করে, আমি ওনার রান্না দেখি, ভালো লাগে দেখতে। তো মাংসগুলো ভেজে তুলে নিয়েছিলাম আর দিলাম একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি, আর তারপরে না কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তবে উনি বলেছিলেন কাঁচা লঙ্কাটা অপশনাল, তবে আমি একটু বেশি করেই দিয়ে দিয়েছিলাম। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি ক্যাপসিকাম, এটা ইয়েলো ক্যাপসিকাম থাকলেও হবে, না থাকলেও কোনো ব্যাপার না। আর এটা হচ্ছে হোয়াইট সস চিকেন, তো সেক্ষেত্রে হোয়াইট সস বানানোর জন্য আমি একটুখানি এর মধ্যেই
দিয়ে দিলাম ময়দা আর দিলাম দুধ, দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার যদি আমার মনে হয় যে গ্রেভিটার থিকনেসটা একটু বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি আর একটুখানি দুধ দিয়ে দিলাম। আর অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো আমি খানিকটা ফ্রেশ ক্রিম। তবে ক্রিমটা দেওয়ার আগে না আমি গ্যাসটাকে দিয়েছিলাম বন্ধ করে। আমার হেভি ভয় লাগে যদি ফেটে যায় না, কেমন একটা দই দই হয়ে যাবে, ভালো লাগবে না। আর দিলাম সামান্য জল, জলটা না দিলেও চলতো, কিন্তু আমি দিলাম, ওই ভয় লাগছিল যাতে দই মানে ক্রিমটা ফেটে না যায়। তো ভালো করে একটু নাড়াচাড়া করব, মানে ক্রিমটা একটুখানি মিশিয়ে নেব এটার মধ্যে। আর এর মধ্যে আর তেমন কিছু মশলা দেব না। আর দিলাম একটুখানি অরিগ্যানো, মিক্স অফ দ্য ইটালিয়ান সিজলিং থাকলেও হবে, তবে আমার কাছে ছিল অরিগ্যানো, আমি অরিগ্যানোই দিলাম। আর দিয়ে দিলাম এর মধ্যে চিকেনটা। এখানেই কিন্তু রান্নার ইতি। তারপরে না এর মধ্যে আমি দিয়েছিলাম একটুখানি না, প্রায় 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো। একটু ঝাল না হলে আমার ঠিক ভালো লাগছিল না, সেই জন্য। তো তারপরে সেটা আমি ঢেলে নিলাম। আর এরপরে রুটিটা করব। রান্না কিন্তু মানে কি বলবো, রান্নাটা কমপ্লিট, মানে রাতের আসল মানে যেটা দিয়ে খাওয়া হবে সেই খাওয়াটা রান্নাটা কমপ্লিট। আর যেহেতু ঢেলে নেব আমি, মানে আমার ঢেলে না নিয়ে রান্না করলে না ঠিক ভালো লাগে না, তো কড়াটা ফাঁকা হয়ে যাবে, মাজাও হয়ে যাবে, তো সেজন্য আমি ঢেলে নিচ্ছিলাম। আর এবার হচ্ছে রুটি করার পালা। গরম গরম রুটি এখন বাবুয়ের জন্য করে দেবো, আর তমাল আসলে বা রাতের বেলা করে দেবো। তো যাই হোক, চিকেনটা কমপ্লিট হলো। চিকেনটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়, আর এটা বাচ্চাদের জন্যও ভালো, বড়দের জন্যও ভালো। আর আমার ছেলে বলেছে ইটালিয়ান রান্না হচ্ছে দেশি কড়াইতে, এটা শুনে তো আমি হেসেই খুন। তো এরপরে না একটা টিপস আপনার সাথে ভাবলাম ফলো করি। আমরা তো এই চপিং বোর্ডগুলো ইউজ করি কাঠের, তো সেক্ষেত্রে না পরিষ্কার করব কিভাবে, আমি না এটা কখনোই আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তবে আমি এইভাবেই এটা পরিষ্কার করি। চপিং বোর্ডটার মধ্যে একটু জল দিয়ে, তার মধ্যে একটু লবণ আর একটু বেকিং সোডা দিয়ে দিয়েছিলাম, দিলাম একটু লেবু রস, আর ওই লেবুটাকেই নিয়ে খুব ভালো করে এটার মধ্যে আমি ডলবো, যার ফলে কিন্তু বেশ অনেকটা নোংরাই পরিষ্কার হয়ে যাবে। আর এটা পরিষ্কার করে এবার জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। আর বেশ কিছুক্ষণ মানে ওরমভাবে রেখে দেওয়ার পর, মানে 7-8 ঘন্টা বা 4-5 ঘন্টা রাখার পর আমি এর মধ্যে একটুখানি তেল ব্যবহার করে নেব। তো সবগুলোই আমি এইভাবে পরিষ্কার, মানে সব কি বলবো, এই চপিং বোর্ডগুলো এইভাবে পরিষ্কার করলাম। দুটো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর একটা শেয়ার করলাম না। তো যাই হোক, আমি কিন্তু আজকে দুটো কিচেন টিপস আপনার সাথে শেয়ার করলাম, আপনারা চাইলে কিন্তু ফলো করতে পারেন। তো যাই হোক, এবার আমি ওই যে বললাম বেশ খানিকক্ষণ রেখে দেবো। 3খানেই একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এটা না এখানে ঠিক আটকাচ্ছিল না, সেই জন্য আমি আর একটা জায়গায়, মানে যাতে শুকিয়ে যায় জিনিসগুলো, কালকে সকালবেলা উঠে না এখানে আমি তেল লাগিয়ে দেবো, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, আপাতত রাতের বেলার মতন কাজকর্ম শেষ। আর এটা হচ্ছে আজকের সকাল, অর্থাৎ আজকে হচ্ছে শনিবার। তো গুড মর্নিং এভরিওয়ান। তো আপনাদের সাথে একটা সুন্দর সকাল শুরু করা যাক। তো সকালবেলার ওই যে রোজের যা কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে জামা কাপড় কেচে আজকে না ছাদে এসেছি মেলতে। 4-5 দিনের ওপর তো রোদ ফোদ কিছু ওঠেনি, তো আজকে যেহেতু রোদ উঠেছে ভাবলাম সমস্ত জামা কাপড় আজকে ছাদে মেলবো, আর ঘন্টাখানেকের মধ্যে জামা কাপড়গুলো সব তুলে নেব। আর যদি কোনো জামা কাপড় না শুকায় সেগুলো মানে কি বলবো, পাল্টে মানে উল্টে পাল্টে দিয়ে চলে আসবো। তো যাই হোক, আপাতত তো মেলে দিই জামা কাপড়গুলো। আর এখন ঘড়িতে কটা বাজে, এই 8:30 মতন বাজে। আজকে কাজ করতে একটু বেলা হয়েছে। তো যাই হোক, জামা কাপড়গুলো ক্লিপ করে দিয়ে নিচে নেমে যাব। ও হ্যাঁ, পুজো দিয়ে তারপরে নিচে নামবো। তো জামা কাপড়গুলো মেলে নিচে চলে এলাম, আর তমাল না উঠে পড়েছিল। তা আমি বললাম তুমি একটু চা বসাও আমার জন্য। বললো আচ্ছা ঠিক আছে, চা বসাচ্ছি। আজকে তমালের হাতে চা খাবো, কিন্তু সে যে কী চা হবে সে আমি জানি, তাও ইচ্ছা করছিল না আমার। তাই তমালকে বললাম একটু তুমি আমার জন্য আজকে চা করো।
আর আমি না আজকে চুলে একটু শ্যাম্পু করেছিলাম, সেজন্য আমি চুলের মধ্যে একটুখানি সিরামটা ইউজ করে নেবো। তবে তার আগে আমার বেস্ট মানে কি বলবো, ফেস অয়েল, আমি ভীষণ পছন্দ করি এটা, হামদর্দের রোগান বাদাম শিরিন। তো যাই হোক, এটা আমি আমার মুখের মধ্যে ইউজ করছিলাম। ভীষণ ঠোঁটের নিচটা না ড্রাই হচ্ছে, কেন হয় মাঝে মাঝে জানি না। তো আর এইটা ইউজ করলে না একদম পারফেক্ট হয়ে যায়। আর তারপরে চুলের মধ্যে একটুখানি সিরামটা ইউজ করে নেবো, শ্যাম্পু করেছিলাম তো সেই জন্য। তো আয়নার সামনে টুকিটাকি কাজকর্ম শেষ করলাম। আর তমাল ওই যে বললাম আজকে চা করবে, তো সেই জন্য না আমি ঘরে গঙ্গা জল দিয়ে ঠাকুর ঘরে গিয়েছিলাম, তারপর নিচের ঘরগুলোতে একটুখানি ধূপ টুপ দিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে না চা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আজকে ব্রেকফাস্টে ভেবেছিলাম বানাবো চিড়ের পোলাও, তো সেই জন্য ফ্রিজ থেকে গাজর, ক্যাপসিকাম সমস্ত বার করে নেব ভাবলাম। তবে তার আগে না আমি ওই যে বললাম গতকালকে একটুখানি তেল লাগাবো এই জিনিসগুলোতে, মানে এই চপিং বোর্ডগুলোতে এইভাবে একটুখানি যে কোনো তেল লাগালেই হবে। তো সেই তেল ফেলগুলো একটুখানি লাগিয়ে নিচ্ছিলাম। তবে তার আগে ভাবলাম যে ব্রেকফাস্টটা একটু পরে করলেও হবে। তমাল বলল আজকে আমি খাবো না পিঙ্কি, আমার একটা কাজ আছে, আমি একটু বেরিয়ে যাচ্ছি, বাইরে কিছু খেয়ে নেবো। তো সেই জন্য না আমি চলে এলাম আজ বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে নেব বলে। আর বাবুইকে বললাম তুই উঠে পড়, ও উঠেও পড়েছিল। আর তুই ফ্রেশ হ, আমি তাড়াতাড়ি করে খাবারটা করছি, যতক্ষণ তুই পড়তে বস। তো আমি বড় ঘরে এলাম, আর এসে বিছানাপত্রগুলো একটুখানি ভালো করে পরিপাটি করে গুছিয়ে ফেলি। বিছানা একদম গুছিয়ে ঠিকঠাক করে দিয়েছিলাম। আর তারপরে না আমার নিজেরই খিদে পাচ্ছিল, সেই জন্য চলে এলাম আমি রান্নাঘরে। আর এই যে ক্যাপসিকাম, গাজর ওই যে বললাম এগুলো বের করেছি ফ্রিজ থেকে, ওগুলোই এখন কুচি কুচি করে কেটে নিই। শুধু আলু পেঁয়াজ দিয়েও চিড়ের পোলাও হয় না যে তা নয়, তবে না আনাজ ফানাজ থাকলে না বেশ ভালো লাগে কিন্তু। তো সেজন্য কিছু আনাজ যেহেতু ছিলই, আমি তাই এগুলো কেটে নিই। আর একদম কুচু কুচু করে কাটলে না বেশ ভালো লাগে জিনিসটা, দেখতেও বেশ রান্নাটা কালারফুল হয় আনাজপত্রগুলো এত দিলে। আর সুন্দর করে কাটলে রান্নাটা একটু তাড়াতাড়িও হয়ে যায়, মানে ছোটো ছোটো করে কাটলে রান্নাটা একটু তাড়াতাড়িও হয়।
কথাবৃত্তি চ্যানেল থেকে দিদিভাই একটা কমেন্ট করেছেন যে আমিও মানে উনি মাঝে মাঝে স্টিলের বাসন মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দেয়। তবে দিদিভাই আমি কিন্তু আপনাকে সাজেস্ট করব যে এটা আপনি করবেন না। আমার মানে আমার মনে হয় যেন মাইক্রোওভেনটা খারাপ হয়ে যেতে পারে, বা বারণ করা আছেই বা কেন। আর সেই জন্যই না আমি বেশিরভাগ বাসন, আমি অ্যাকচুয়ালি ভালোবাসি ক্রকারি ইউজ করতে, কাঁচের বাসন ইউজ করতে। তো সেই জন্য না আমি বেশিরভাগ বাসন একটু কাঁচের ইউজ করি, বা কাঁচের বলুন বা মেলামাইন না সরি কাঁচের বলুন বা কি বলে ওগুলোকে, সেরামিক বলুন, পোর্সেলেন বলুন, চীনামাটি, যা খুশি বলেন। তো আমার বেশ ভালো লাগে ওইগুলো ইউজ করতে। তো ব্রেকফাস্টটা না মোটামুটি হয়েই এসেছিল। আর এই যে এটা আমি দিয়ে দিলাম একটু কাজু আর একটু কিশমিশ। কি বলবো, ওই চিড়ের পোলাও বা পোহা যাই বলেন না কেন, এতে কিন্তু কাজু কিশমিশ দিলে বেশ লাগে। আর আজকে না স্পেশালি চিড়ের পোলাওটা বেশ 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 সুন্দর হয়েছিল। তো যাই হোক, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, মানে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। আর এর মধ্যে আমি একটু দেবো চিনি, একটু ঘি, আর দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। তো রান্নাবান্না কমপ্লিট। তো বাবুই উঠে পড়েছিল, তো ভাবলাম বাবুইকে আগে সার্ভ করে দিই, আর তারপরে আমিও খেয়ে নেব। খিদে পেয়েছে আমারও বেশ জোরে। তো যাই হোক, আগে ওকে দিইনি, যেহেতু উঠে পড়েছে, না হলে আমি খেয়ে নিই, অত আমার নেই, আমার খিদে পেলে আমি আর সহ্য করতে পারি না। তো এরপরে আমি খাবারটা ওর জন্য বেড়ে নিচ্ছিলাম। আর এটা আমি একদমই জানি না উনি মাথায় হাত দিয়ে বসছিলেন না চুল ঘাঁটছিলেন। তো যাই হোক, কী করছিলেন জানি না, তো ওনাকে আমি দিয়ে দিলাম খেতে, উনি খেয়ে নিক, তারপরে আবার দয়া করে যদি পড়তে টড়তে বসে। তো এরপর দৌড় লাগালাম ছাদে। ওই যে বললাম না কিছু জামা কাপড় তোলার মেলার আছে, মানে উল্টে দেওয়ার আছে, সেজন্য চলে এলাম। আকাশটা কিন্তু আজকে ভারী চমৎকার, ভারী পরিষ্কার। তো সেই জন্য না এইগুলো দু একটা যেগুলো ভেজা ভেজা আছে বাবুয়ের হ্যান ত্যান, তো সেইগুলো আমি একটু উল্টে পাল্টে দিলাম, দিয়ে আবার যাই নিচে, তো অনেক কাজকর্ম আছে, মেন হচ্ছে রান্না বান্না। তবে ওই যে বলি আমি খুব বেশি রান্না করি না প্রত্যেক দিন, তো সেজন্য অত ঝামেলা থাকে না। এক একদিন থাকে, তো বেশিরভাগ দিন থাকে না। তো আমার খুব কম খায়, আমিও একটু কমই খাই, বাবুইও কম খায়, তো কত রান্না করব। তো এরপরে না বাসনপত্রগুলো সব মেজে নিয়েছিলাম, চালটা তো ভিজিয়ে রেখেই ছিলাম। তো বাসনগুলো যে দেখতেই পাচ্ছেন উপর দেওয়া আছে, আর ভাতটাও বসিয়ে দিলাম। আর এদিকে কলমির শাক করব, শাকটা কেটে নিয়েছিলাম। আমি না খুব ভালো শাক কাটতে পারি না, ভালো লাগে না অ্যাকচুয়ালি আমার অত ধৈর্য নিয়ে শাক কাটতে। তো কোনো রকমের শাকটা কেটেছিলাম, আর এদিকে না ভাতটাও হয়ে গেল, একবার ফুটে গেল, নেক্সট টাইম আর একবার ফুটলেই কিন্তু হয়ে যাবে। তো এরপরে শাক ভাজাটাও বসিয়ে দিলাম। কলমি শাক ভাজা দিয়ে ভাত খেতে যে কি ভালো লাগে। তবে শাকটা না তমালকে কালকে আমি বলেছিলাম, মানে কালকে বলিনি, দু একদিন আগে অ্যাকচুয়ালি বলতে থাকি যে বর্ষাকালে বেশি শাক ফাক আনবে না, খাওয়া যায় না, এত পচা থাকে, ভালো থাকে না। ছোটোর থেকেই দেখেছি, মাও বলতো, ছোটো নাও বলতো যে শাক আনবে না বর্ষাকালে। তমালকে আমি বলি, কিন্তু উনি ভুলে গেছেন। আর আর্ধেকের বেশি শাক সকালবেলা ফেলে দিয়েছি, কিছুটা শাক ভালো ছিল, সেইগুলোকে নিয়ে বেছে কেটে রান্না করেছি। শাক রান্নাটাও কমপ্লিট হয়ে গেল, সেটা আমি একটা পাত্রের মধ্যে ভরে নিলাম। আর এরপরে না মাছ করব, কালকের ওই যে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো সেইটা। তো মাছটা ফ্রিজ থেকে বার করে নিলাম, আর রান্নাটা বসিয়ে দেবো। 3টে টুকরো আছে, ওটা শুধুমাত্র আজকে পেঁয়াজ দিয়ে করব। পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল ঝাল করে বেশ ভালো লাগে খেতে। আর এরকম পেঁয়াজ মাছগুলো ভেজে তুলে নিলাম, আর পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে যাবার পর আমি টমেটোগুলো দিয়ে দিলাম। একটুখানি লবণ দিলেই না টমেটোটা নরম হয়ে যায়, এটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে একটুখানি লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো টমেটোটা। আর তারপর না নর্মাল বেসিক যা মশলা হয় সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে মাছগুলো মানে জলটা যেই ফুটে উঠবে মাছগুলো দিয়ে দেবো। বেশ ভালো করে ফুটে গেলে এই যে হয়ে এসছে প্রায় রান্নাটা। তো ভালো করে এরকম করে জলটা একটু কমে গেলে, মানে এরকম গামাখা হয়ে গেলে না আমি নামিয়ে নেব। তো ব্যাস, রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট। আর এরপরে কাজ বলতে
একটু রান্নাঘর পরিষ্কার করব, ডাইনিং ফাইনিংগুলো ঝাঁটফাট দিয়ে নেব, আর তারপরে হচ্ছে নিজে ফ্রেশ হব, হয়ে সবাই মিলে আমরা একসাথে খেতে বসবো। তো ব্লগটা আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।